এই জন্য আমরা আহ্বান জানাবো, দাদাদের দেশে যাওয়ার দরকার নেই, ও মুশরিকদের। অন্য যেগুলো দেশ আছে, মুসলিম হোক অমুসলিম হোক, সেখানে যান। মুশরিক বাদ দিয়ে যেখানে আছে, খ্রিস্টান দেশে যান, এই পাশে বৌদ্ধরা আছে চীন, এখানে যান। মুসলিম দেশ আমাদের পুরাতন ভাই পাকিস্তানে যান, তুরস্কে যান, যেখানে আছে উন্নত চিকিৎসা। এইটা বাদ দিয়ে আরো দেশ আছে। আরে প্রশ্ন আসতে পারে, না এত বড় দেশ, আরে ভাই এ ভারতের পাশে যত দেশ আছে প্রত্যেকটা দেশের সাথে তাদের শত্রুতা, একটারও মিল নেই। ওদের সাথে ভুটানের মিল নেই, নেপালের মিল নেই, ওদের সাথে শ্রীলঙ্কার মিল নেই, আফগানিস্তানের, পাকিস্তানের, চীনের, মায়ানমারের একটার সাথে ওদের মিল নেই। ওর পাশে যতগুলো রাষ্ট্র আছে সব যদি ভারত ছাড়া চলতে পারে, আমরাও চলতে পারবো, কোনো অসুবিধা নেই। ভারত না, আমাদের শুধু পাকিস্তান থেকে ওরা চিনি পাঠিয়েছে, এই জন্য ওদের মাথা খারাপ হয়ে গেছে। কারণ যে ব্যবসা করে খাবে তারপরে তো বাঁচবে, যেই দেখছে আমাদের ব্যবসা বন্ধ, মরে যাবো, তখন পাগল হয়ে গেছে। সব চাইতে বেশি ভয় পায় জীবনকে। ওদের জীবন একটু কেটে ফেলবেন, দেখবেন ওরা পাগল হয়ে যাবে। আর আমাদের ইমান যাদের আছে 20 কোটি মুসলমানই আমাদের ইমানদার, এ মানুষগুলোর কাছে আর যাই হোক মরণ এদের কাছে হাদিয়া। প্রশ্ন আসতে পারে, ওদের 120 কোটির উপরে মানুষ আর আমাদের শুধু 18 কোটি, তাতে কি? ওদের একটা জিনিস নেই, ইমান। এইটা না থাকার কারণে ওদের সবচাইতে বেশি ভয় মরণের। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। সূরা বাকারার ভেতরে আল্লাহ বলেন, হে নবী অবশ্যই আপনি দেখতে পাবেন এই পৃথিবীতে যারা মুশরিক তারা সবচাইতে বেশি, তাদের কাছে সবচাইতে লোভনীয়, সবচাইতে আকর্ষণীয় তাদের জীবনটা। ওরা সবচাইতে বেশি ভয় পায় মরণকে। এই জন্য ওদের মরণ হবে এরকম কোন রাস্তা যদি একটু খুলে দেওয়া যায়, দেখবেন থেমে যাবে।